আসসালামু আলাইকুম। সহশিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব এবং কিভাবে ইন্টারোগেটিভ প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আমি আলোচনা করব এবং কিভাবে প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রিন্সিপাল ভার্বযুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় আমি সে সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জেনে নেই প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটি কী। প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটি হচ্ছে ডো বা ডাস বা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। আমি আবারও বলছি প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটি হচ্ছে ডো বা ডাস বা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন। আর প্রিন্সিপাল ভার্বযুক্ত যেহেতু আমি প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্রিন্সিপাল ভার্বযুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, সেহেতু আমাদেরকে প্রিন্সিপাল ভার্বযুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন সম্বন্ধেও ধারণা থাকতে হবে। তাহলে প্রিন্সিপাল ভার্বযুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটি হচ্ছে ডো বা ডাস বা ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ডো বা ডাস বা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমি কতগুলি উদাহরণ দিয়েছি, উদাহরণগুলি আমি আলোচনা করতেছি। প্রথম উদাহরণটি হচ্ছে কি, ডো ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি সকালে ঘুম থেকে ওঠো? তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে কি, এখানে আছে কি মূল ভার্ব কি আছে গেট আপ, এই গেট আপ অর্থ কি ওঠা, তাই এই গেট আপটি হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যদি আমি প্রিন্সিপাল ভার্বযুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্সিপাল ভার্বযুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সটিকে কী করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে যেহেতু আমি এই সেন্টেন্সটিকে নেগেটিভ করব, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কী আসবে, যেহেতু সেন্টেন্সটিতে আমাদের কী আছে ডো, তাহলে নেগেটিভ করতে হলে প্রথমে কী আসবে ডো। স্ট্রাকচার অনুযায়ী কী হবে নট, ডো নট, সাবজেক্ট এখানে কি ইউ, তাহলে কী হবে ডো নট ইউ। এখন কী আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ভার্ব কী আছে গেট আপ, তাহলে এই গেট আপের প্রেজেন্ট ফর্ম কি গেট আপ, তাহলে ডু ইউ নো গেট আপ। এখন অবজেক্ট বা বাকি অংশ কী হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, তাহলে ডু ইউ নো, ডু নট ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন সবশেষে কী হবে নট অফ ইন্টারোগেশন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই যে কি নট অফ ইন্টারোগেশন চিহ্ন, তাহলে ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি সকালে ঘুম থেকে ওঠো না। এখানে আরেকটা উদাহরণ কী আছে, ডাজ হি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে যায়। তো এই সেন্টেন্সটিও হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এখানে কি গো, এই গো হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তাহলে প্রথমে কি আসবে ডাস, স্ট্রাকচার অনুযায়ী কী হবে নট, ডাজ নট, এই ডাজ নটকে আমি সংক্ষেপে কী বলতে পারি ডাজেন্ট অথবা ডাজ নট। ডাজ নট সাবজেক্ট কি আছে হি, তাহলে ডাজ নট হি, ভার্ব কি আছে গো, গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি গো, দ্য ডাজ নট হি গো, বাকি অংশ বা অবজেক্ট হচ্ছে কি টু স্কুল, দ্য ডাজ নট হি গো টু স্কুল, সবশেষে কী হবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডাজ হি গো টু স্কুল, এই প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে চাই, তাহলে কী হবে ডাজ নট হি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে যায় না। ডিড ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে। ডিড ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে, যেহেতু এখানে মূল ভার্ব আছে কি নো, তা সুতরাং এই সেন্টেন্সটিও হচ্ছে প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের কী হবে স্ট্রাকচার অনুযায়ী, যেহেতু এখানে ডিড আছে তাহলে আমাদের কী হবে ডিড নট, ডিড স্ট্রাকচার অনুযায়ী কী হবে নট, ডিড নট সাবজেক্ট কি ইউ, ডিড নট ইউ, নো এর প্রেজেন্ট ফর্ম নো, ডিড নট ইউ নো, অবজেক্ট কি আছে হিম, তাহলে কী হবে ডিড নট ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে না। ডু ইউ প্লে ফুটবল,
তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? এই সেন্টেন্সটুকুও আমি তাহলে ঠিক একই নিয়মে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তাহলে কী হবে? প্রথমে ডো, স্ট্রাকচার অনুযায়ী কী হবে? নট, সাবজেক্ট ইউ, মূল ভার্ব প্লে, প্লে এর প্রেজেন্ট ফর্ম প্লেই, অ্যান্ড বাকি অংশ ফুটবল, অ্যান্ড সর্বশেষ কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কী হবে? ডু ইউ নো, ডো নট ইউ প্লে ফুটবল, ডু নট ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো না? ডাজ হি ওয়াক স্লোলি? সে কি ধীরে ধীরে হাঁটে? তাহলে এই সেন্টেন্সটিও আমাদের কি আছে? যেহেতু ওয়াক আছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে এই প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যদি আমি প্রিন্সিপাল ভার্বযুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কী হবে? প্রথমে ডাস, তারপর কী হবে? নট, সাবজেক্ট হি, মূল ভার্ব ওয়াক, ওয়াকের প্রেজেন্ট ফর্ম কী হবে? ওয়াকই হবে। ডাজ নট হি ওয়াক, বাকি অংশ কী আছে? স্লোলি। তাহলে ডাজ নট হি ওয়াক স্লোলি? সে কি ধীরে ধীরে হাঁটে না? ডিড ইউ পুট দ্য বুক অন দ্য টেবিল? তুমি কি বইটি টেবিলের উপরে রেখেছিলে? তাহলে এই সেন্টেন্সটিও আমাদের কি? যেহেতু পুট মূল ভার্ব, তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের কি? প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই প্রিন্সিপাল ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের কী হবে? রুলস অনুযায়ী কী হবে? যেহেতু এখানে ডিড আছে, তাহলে আমাদের কী দিতে হবে? ডিটি দিতে হবে। দেন কী হবে? নট, ডিড নট, সাবজেক্ট কী আছে? ইউ, ভার্ব আছে কি? পুট, বাকি অংশ দ্য বুক অন দ্য টেবিল, দ্য বুক অন দ্য টেবিল, সর্বশেষে কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কী হবে? ডিড নট ইউ পুট দ্য বুক অন দ্য টেবিল? তুমি কি বইটি টেবিলের উপর রাখোনি? ডিড ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইয়েস্টারডে? তুমি কি গতকাল পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলে?